প্রকৃতির প্রকাশ কারো জন্য কম, কারো জন্য বেশি নয়। সূর্য সকলের জন্যই ওঠে, ফুল সকলের জন্যই ফোটে, নদী সকলের জন্যই প্রবাহিত হয় এবং বায়ু সকলেরই প্রাণ ধারণ করে। এই প্রকৃতি কোথাও কিছুমাত্র কার্পণ্য করেনি। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক জীব নিজ নিজ যোগ্যতা, অধিকার এবং সামর্থ্য অনুযায়ী জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই প্রকৃতি থেকে লাভ করে। এই প্রকৃতির সমস্ত অবধারণার মধ্যেই সকল জীবের বেঁচে থাকার অধিকার, সামর্থ্য এবং সুযোগ সবটাই বহাল রয়েছে। কিন্তু কোনো কোনো মন্দবুদ্ধি ব্যক্তি আছেন যারা এই প্রকৃতির অবধারণার উপর নির্মিত আমাদের বৈদিক শাস্ত্র, বৈদিক সংস্কৃতি তার বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং এই প্রশ্ন তুলবার ক্ষেত্রে তারা প্রায়শই একটি বিশেষ উক্তি বা শ্লোক যা শ্রীমদ্ ভাগবতে উল্লেখিত আছে তাকে নিজের মতন করে ব্যবহার করেন এবং ব্যাখ্যা করেন। ভাগবতের সেই বিখ্যাত শ্লোকটি হলো এই: স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধূনাং ত্রয়ী শ্রুতি গোচরা কর্ম শ্রেয়সী মূঢ়ানাং শ্রেয় এবং ভবেদিয় ইতি ভারতীমাখ্যাং কৃপয়া মুনিনা কৃতম। অর্থাৎ যে সকল স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুদের বেদের অর্থ হৃদয়ঙ্গম করবার সামর্থ্য নেই, তাদের জন্য মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করলেন। এই ইতিহাস শ্রবণপূর্বক তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হবেন। খুব স্বাভাবিকভাবেই এই শ্লোকটির যে মূল বক্তব্য তা খুব সহজ, কিন্তু হিন্দু বিরোধী কেউ কেউ যারা কখনো কখনো অতি পণ্ডিত, তারা এই শ্লোকের মধ্যে লুকিয়ে থাকা একটি বিশেষ শব্দকে তাদের নিজেদের মতন করে ব্যাখ্যা করেন। সেটি হলো শ্রুতি গোচরা। তারা মনে করেন শ্রুতি গোচরা শব্দের মধ্যে দুটি অর্থ লুকিয়ে আছে, এক শ্রুতি মানে শোনা এবং দ্বিতীয়ত গোচরা অর্থাৎ দেখা, অর্থাৎ যা দেখা এবং শোনার বাইরে। এই বিষয়টিকে নিয়ে তারা তাদের মতন করে বলেন যে স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুদের বেদ শোনা এবং বেদ দেখার কোনো অধিকার নেই। এখন দেখুন, বেদ শ্রবণের অধিকার নেই বা বেদ শোনার অধিকার নেই এটুকুর অর্থ অনুধাবন করা যেতে পারে, কিন্তু বেদ দেখার অধিকার নেই এই কথার মধ্যে কি কোথাও কোনো তাৎপর্য খুঁজে পাওয়া যাচ্ছে? আসলে ভাষাটির নাম সংস্কৃত। এই ভাষাতে যা লেখা হয়েছে তা হুবহু যদি সেইভাবেই তার অর্থ তৈরি করা হয় তাহলে প্রমাদ বই আর অতিরিক্ত কিছু হবে না। ফলে শ্রুতিগোচরা শব্দের অর্থ যারা দেখাশোনার বাইরে বা দেখাশোনার অধিকার বহির্ভূত বিষয় বলে মনে করেন তারা শব্দটির অর্থকেই সঠিকভাবে ধারণ করতে পারেন না। এখানে শ্রুতিগোচরা শব্দের অর্থ হলো এই: যে সমস্ত স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধু যারা বেদের মর্মার্থকে হৃদয়ঙ্গম করতে সমর্থ হন না, তাদের জন্যই মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করেছেন এবং এই ইতিহাস শ্রবণ করে তারা তাদের অভীষ্ট যে সিদ্ধি সেই সিদ্ধি লাভ করবেন। শ্রীল প্রভুপাদ তিনি গীতার অনুবাদ করেছিলেন। তিনি কিন্তু এই শ্রুতিগোচরা এই শব্দটিকে তিনি কিন্তু দেখা শোনার অধিকার বহির্ভূত বিষয় এইভাবে ব্যাখ্যা করেননি। তিনি এটিকে হৃদয়ঙ্গম অর্থে ব্যাখ্যা করেছিলেন এই কারণের জন্যই যে এমন অনেক স্ত্রীলোক আছেন, এমন অনেক শূদ্র ব্যক্তি আছেন যারা বেদ পাঠের অধিকার বহু পূর্বেই অর্জন করেছিলেন। সেই প্রসঙ্গে আমরা পরে আসব, সেই প্রসঙ্গে আমরা বিশদে আলোচনা করব। কিন্তু যে বিষয়টিকে কেন্দ্র করে বারবার বোঝানোর চেষ্টা করা হয় যে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কার আসলে শূদ্র এবং নারীদের বিরোধী, বিশেষত নারীদের বিরোধী, তারা বেদ, উপনিষদ, শ্রীমদ্ ভাগবত গীতা তার প্রত্যেকটি শ্লোককে তাদের নিজেদের মতন করে ব্যাখ্যা করে মানুষের কাছে এমনভাবে ছড়িয়েছেন
যে অনেক মানুষ তাদের এই চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হয়েছে। এখন হিন্দু শাস্ত্রে সকলের মুক্তির জন্য একই প্রকারের মার্গ বিধান করা হয়নি। যে ব্যক্তি জ্ঞানের পথে যাবেন তিনি জ্ঞান মার্গের অধিকারী, যে ব্যক্তি ভক্তির পথে যাবেন তিনি ভক্তি মার্গের অধিকারী। খুব স্বাভাবিকভাবেই যে ব্যক্তি ভক্তি মার্গের অধিকারী আমরা ধরে নিতে পারি তার জ্ঞান গ্রহণের আকাঙ্ক্ষা একজন জ্ঞান মার্গের যাত্রীর মতন হবে না। স্ত্রী, শূদ্র, দ্বিজবন্ধু এই তিনটি শব্দ ব্যবহার করা হয়েছে খুব তাৎপর্যপূর্ণভাবে। এখানে সকল স্ত্রীর কথা কিন্তু বলা হচ্ছে না, এখানে সেই সমস্ত স্ত্রীলোক এবং সেই সমস্ত শূদ্রের কথা বলা হচ্ছে যারা জ্ঞান মার্গের পথিক নন, যারা ভক্তি রসামৃত সিন্ধু শুনতে আগ্রহী, কিন্তু বেদের বিষয়, বেদের ধারণা তাদের কাছে এতখানি জটিল এবং কঠিন বলে প্রতিপন্ন হয় যে তারা অনুধাবন করতে সমর্থ হন না। সেই তুলনায় গল্প, কাহিনী, আখ্যানের মধ্য দিয়ে যে নীতিকথা সঞ্চারিত হয় সেই নীতিকথা তাদের পক্ষে স্মরণ করা এবং ধারণ করা তুলনামূলকভাবে অনেক সহজ। এই বিষয়টিকেই এই বক্তব্যের মধ্য দিয়ে, এই শ্লোকটির মধ্য দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছিল। সেখান থেকে কারো কারো ধারণা হচ্ছে, কেউ কেউ এইরকম মন্তব্য নির্মাণ করতে শুরু করছে যে বেদ পাঠে শূদ্রের অধিকার নেই, বেদ পাঠে স্ত্রীলোকের অধিকার নেই। তা কিন্তু নয়। শূদ্র কারা? সম্ভবত মহাভারতের যুগে যারা যুদ্ধ অপরাধী ছিলেন তারাই শূদ্র ছিলেন। ফলে যারা যুদ্ধ অপরাধী ছিলেন খুব স্বাভাবিকভাবেই তাদের ক্ষেত্রে গর্ভাধান সংস্কার এবং উপনয়ন সংস্কার হয়নি, ফলে তারা দ্বিজত্বে উন্নীত হতে পারেননি। যারা দ্বিজত্বে উন্নীত হতে পারবেন না, জ্ঞান মার্গের পথ তাদের জন্য উন্মুক্ত নয়, ফলে তাদেরকে ভক্তি মার্গেই যেতে হবে এবং ভক্তি মার্গে গেলেও সেই একই রকমভাবে ঈশ্বর প্রাপ্তি ঘটবে যা জ্ঞান মার্গের পথে যাত্রীদের ঘটে থাকে। ফলে এখানে কোথাও কোনো বিভেদ নেই। কিন্তু এই শ্লোকের যে মূল বিষয়, তার যে বক্তব্য বস্তু, সেগুলোকে আমরা যথাযথভাবে অনুধাবন করিনি। ফলে আমাদেরকে বিপদগামী করতে, আমাদেরকে ভুল পথে চালনা করতে কেউ কেউ সক্ষম হন। আজকের দিনেই তাকান না কেন, এত এত মানুষ যারা শ্রমজীবী, যারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে আসেন, সত্যি ভেবে বলুন তো তাদের পক্ষে বাড়িতে ফিরে এসে বেদ পাঠ করা সম্ভব? তার থেকে তো অনেক সহজ হতে পারে রামায়ণ মহাভারতের মধ্য দিয়ে যে সমস্ত কাহিনীগুলি রচিত হয়েছে সেই কাহিনীগুলিকে শোনা, হৃদয়ঙ্গম করা এবং সেইগুলির উপর ভিত্তি করে বিভিন্ন রকমভাবে নিজেদের জীবনযাপনের মানকে নির্মাণ করা। তাই তাদের জন্য এই রকমটাই নির্ধারণ করা হয়েছিল। কিন্তু শাস্ত্রের এই ব্যাখ্যাটিকে আজকের দিনে যেভাবে প্রতিপন্ন করবার চেষ্টা করা হয় তার সঙ্গে মূলের ধারণার কোথাও কিছুমাত্র যোগ নেই। এইবার আমরা আজকে আমাদের মূল প্রসঙ্গের আলোচনায় ফিরে আসি। বেদ পাঠে সত্যিই কি নারীদের কোনো অধিকার নেই? এর উত্তর তো কোনো বাইরের লোক দেবেন না, এর উত্তর তো কোনো হিন্দু বিরোধী লোক দেবেন না। এর উত্তর যদি আপনাকে খুঁজতে হয় তাহলে স্বয়ং বেদের মধ্যেই খুঁজতে হবে। তাহলে আসুন বেদ কি বলছে জেনে নেওয়া যাক। যজুর্বেদে বলা হচ্ছে, যথেমাং বাচং কল্যাণীমা বদানি জনেভ্য ব্রহ্ম রাজন্নাভ্যাং শূদ্রায় চর্চায় চ সায় চরণায় প্রিয় দেবানাং দক্ষিণাওই দাতুরিয় ভুয়া সময়ং মে সম সমৃদ্ধত্যামুপ মাদ নমতু। অর্থাৎ, হে মনুষ্যগণ, আমি যে রূপে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রীলোক এবং অন্যান্যদের কল্যাণদায়িনী বেদবাণী শ্রবণ করায়, তোমরাও সেই রূপ করো। কারণ আমি চাই যে বেদ সর্বত্র প্রচারিত হোক। বেদের এই চাওয়া আসলে যে কোনো ব্যক্তির চাওয়া নয়। স্বয়ং পরমেশ্বর তিনি নিজে চাইছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রীলোক সহ অন্যান্য সকল জনগণের কাছে বেদের বাণী প্রচারিত হোক, যাতে বেদ শ্রবণ করে প্রত্যেক ব্যক্তির সুখ এবং মোক্ষ উভয়বিধ লাভ ঘটে। যদি বেদে স্ত্রীলোকের অধিকার না থেকে থাকে
যদি বেদে শূদ্রের অধিকার না থেকে থাকে, তাহলে স্বয়ং পরমেশ্বর এ কথা বললেন কেন যে তিনি চান বেদ প্রচারিত হোক সকলের জন্য? তাহলে তিনি কেন বলতে গেলেন যে বেদের বাণী শ্রবণ করে প্রত্যেকের সুখ এবং মোক্ষ লাভ ঘটুক? আসলে আমাদের প্রাচীন শাস্ত্রে যে সমস্ত শ্লোকগুলি গাঁথা হয়ে আছে, সেগুলিকে যদি আমরা উৎখনন করি, ভালো করে খুঁজে বার করি, তাহলে তার গভীরে যে গভীরতর বার্তাগুলি লুকিয়ে আছে, সেই বার্তার মধ্যে বুঝতে পারা যাবে স্ত্রী, পুরুষ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলকেই সমান চোখে দেখা হয়েছে। সূর্য ঠিক যেরকমভাবে আলো দেওয়ার ক্ষেত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় দেখেন না, ফুল যেরকমভাবে সুগন্ধ দেওয়ার ক্ষেত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় দেখেন না, নদী যেরকমভাবে প্রবাহিত হওয়ার ক্ষেত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় দেখেন না, এমনকি বায়ু সে নিজেও মানুষের জীবন বা প্রাণ প্রদানের ক্ষেত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় দেখেন না। ঠিক সেরকমভাবেই আমাদের প্রাচীন শাস্ত্র বেদ, সেখানেও কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, স্ত্রী, পুরুষ ইত্যাদি ভেদাভেদ করা হয়নি। এবং ভেদাভেদ করা হয়নি বলেই বৈদিক যুগের যে আচার, তার রীতি এবং রেওয়াজ, সেই রীতি এবং রেওয়াজের মধ্যে এমন বহুবিধ অধিকার আছে যে অধিকার পুরুষ এবং স্ত্রীলোক উভয়েরই একই প্রকার। যেমন ধরা যাক উপনয়ন ব্যবস্থা। উপনয়ন আমাদের ধারণা শুধুমাত্র পুরুষদের হয়। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে অনেকে মনে করেন যে উপনয়ন কেবলমাত্র ব্রাহ্মণদের হয়, তা কিন্তু নয়। উপনয়ন ব্রাহ্মণ ব্যতিরেকে অন্যান্য জাতি বা অন্যান্য বর্ণ, বিশেষত ক্ষত্রিয় এবং বৈশ্যদের ক্ষেত্রে, এমনকি নারীদের ক্ষেত্রেও উপনয়ন হয়ে থাকে। কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলোকে খুব গভীরভাবে অনুধাবন করবার চেষ্টা করি না। শাস্ত্রে কিন্তু বলা হচ্ছে যে একজন যুবক তিনি বিদ্যা শেষ করে একজন বিদ্বান রমণীকে বিবাহ করবেন, এবং একজন যুবতী তিনিও তার বিদ্যা শেষ করে একজন বিদ্বান যুবককে বিবাহ করবেন। তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু শিক্ষিত হওয়ার বাসনা লুকিয়ে আছে। উভয় ক্ষেত্রেই বলা হচ্ছে স্ত্রী এবং পুরুষ উভয়কেই শিক্ষিত হতে হবে এবং শিক্ষিত ব্যক্তিকেই বিবাহ করতে হবে। এই সমস্ত কার্যগুলি উপনয়ন ক্রিয়া সমাপ্ত হওয়ার পর, এবং শুধু তাই নয়, উপনয়ন ক্রিয়া সমাপ্ত হওয়ার পরেও দেখতে পাওয়া যায় যে তাদের যে জীবন ধারণ, সেই জীবন ধারণের ক্ষেত্রে বৈদিক নিয়ম, রীতি এবং রেওয়াজ মেনে পুরুষ এবং স্ত্রী উভয়কে সম্মান দেখিয়ে সম্মানপূর্বকভাবে জীবনযাপন করবেন। কিন্তু এই সমস্ত বাণী, এই সমস্ত অতীত কথা যেহেতু আমরা আমাদের বেড়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে দিয়ে শুনিনি, জানি না, ফলে এই কথাগুলি প্রতিপন্ন করা খুব সহজ হয়েছে যে হিন্দু ধর্ম নারীদের কোনো অধিকার দেয় না, হিন্দু ধর্ম শূদ্রদের কোনো অধিকার দেয় না, হিন্দু ধর্ম শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদী। আমি বারবার বললাম, যদি কোথাও শাস্ত্রে ভুল থেকে থাকে তাহলে সেই ভুলকে খণ্ডন করবার রাস্তাও সেই শাস্ত্রেই উল্লেখ করা আছে। ফলে আমাদের আশেপাশের ইতিউতি চাওয়াচাওয়ি না করে যদি কোথাও সংশয় জেগে ওঠে, শাস্ত্রের দিকেই আমাদের দৃষ্টি নিক্ষেপ করতে হবে। এই সংশয় আপনাদের অনেকের মধ্যে আছে এমনটি নয়, এই সংশয় আমার নিজের মধ্যেও আছে। আমিও জানতে চেয়েছি যে সত্যিই কি হিন্দু ধর্মের মধ্যে এই সমস্ত বিষয়গুলো লুকিয়ে আছে, যেখানে একজন নারীকে সম্মান দেওয়া হয় না, একজন নিম্নবর্গের মানুষকে সম্মান দেওয়া হয় না, তাকে তার মনুষ্যত্বের অধিকারটুকু পর্যন্ত দেওয়া হয় না। সত্যিই কি তাই? এবং এই স্বার্থ থেকেই আমার শাস্ত্রের প্রতি ঝোঁক তৈরি হতে শুরু করে। যত শাস্ত্র পাঠ করতে শুরু করি তত বুঝতে পারি যে আসলে কি বিপুল পরিমাণ মিথ্যা দিয়ে আজকের সময়ে আমাদেরকে আড়াল করে রাখা হয়েছে। আমরা যদি প্রকৃতই বেদ পাঠ করতাম তাহলে আমরা এতখানি ভুল এবং ভ্রান্তির মধ্য দিয়ে অগ্রসর হতাম না। তৎকালীন সময়ে শুধু যে মেয়েদের বেদ পাঠে অধিকার ছিল এটুকুই নয়, মেয়েরা বা রমণীরা তারা আচার্যানী পর্যন্ত হতে পারতেন। আচার্যানী কথার অর্থ হলো অধ্যাপক হওয়া। এবং সেই সমস্ত নারী যারা বেদ অধ্যয়ন করতেন তাদের জন্য আলাদা করে ছাত্রীশালার ব্যবস্থাও ছিল। কিন্তু এতখানি সত্য বোধ হয় আমাদের হজম করা সম্ভব হয় না, তাই আমরা যতখানি পেরেছি মিথ্যাচার দিয়ে এই বিষয়গুলিকে ঢেকে দেওয়ার চেষ্টা করেছি।
এবং বৈদিক সমাজে বৈদিক সময়ে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন পুরুষ তাঁর ঠিক যেরকম করে উপনয়ন হয়, একজন রমণীর তাঁরও ঠিক একই রকমভাবে উপনয়ন হয়ে থাকে। তবে হ্যাঁ, কিছু ছাড় আছে। যেমন ধরা যাক, একজন পুরুষকে যেভাবে ভিক্ষা করবার জন্য তার গৃহ থেকে বেরিয়ে বহুদূর পর্যন্ত পৌঁছে যেতে হতো, সেটা একজন মহিলাকে করতে হতো না। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে মহিলারা বা রমণীরা যারা বেদ অধ্যয়ন করতেন, তাদের বেদ অধ্যয়ন সাধারণত হয়ে থাকতো তার পিতা, পিতৃব্য, গুরুস্থানীয় কোনো ব্যক্তি, এমনকি তার স্বামীর কাছেও। এরপরে আমরা যে সমস্ত বেদের মন্ত্রদ্রষ্টা নারীদের কথা উল্লেখ করব, সেখানে এই বিষয়গুলি স্পষ্ট হয়ে উঠবে। বেদে যদি নারীদের অধিকার না থাকতো, তাহলে আমি যাদের নাম উল্লেখ করছি তাঁরা কি করে বেদের মন্ত্রদ্রষ্টা ঋষিণী হতে পারলেন? আমাদের বেদের দুটি ভাগ, প্রথমটি মন্ত্রভাগ এবং দ্বিতীয়টি ব্রাহ্মণ ভাগ। মন্ত্রভাগ এবং ব্রাহ্মণ ভাগ উভয় ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে যারা ব্রহ্মবাদিনী ঋষিকা, তারা কিন্তু সেই দুটি ক্ষেত্রেই সমভাবে বিদ্যমান আছেন। আমি এমন কতগুলি ঋষিকার নাম এখানে উল্লেখ করব যারা প্রত্যেকেই বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি ছিলেন এবং তারা ব্রহ্মবাদিনীও ছিলেন। যেমন ধরা যাক ঘোষা, তিনি ঋষি কক্ষিবানের কন্যা ছিলেন। অপালা, তিনি ঋষি অত্রির কন্যা ছিলেন। বিশ্ববাড়া, তিনি ঋষি অত্রির কন্যা ছিলেন এবং তার সম্পর্কে শুনতে পাওয়া যায় যে তিনি যে শুধুমাত্রই একজন বেদের মন্ত্রদ্রষ্টা ঋষিকা ছিলেন তাই নয়, তিনি একজন ঋত্বিকও ছিলেন। এরপরে লোপামুদ্রা, লোপামুদ্রা ঋষি অগস্ত্যের স্ত্রী ছিলেন। বাক, তিনি ঋষি অম্ভৃণের কন্যা ছিলেন। ইন্দ্রাণী, তিনি ইন্দ্রের স্ত্রী ছিলেন। এই নামেই কিন্তু সীমাবদ্ধ নয়, এর বাইরেও রোমসা, কদ্রু, গার্গেয়ী, জুহু, মৈত্রেয়, জরিতা, শ্রদ্ধা, অদিতি, মন্ধত্রী, কক্ষিবতী প্রভৃতি অজস্র নাম আছে যারা ব্রহ্মবাদিনী ছিলেন, বেদের মন্ত্রদ্রষ্টা ঋষিনী ছিলেন। উত্তর রামচরিত মানসে ঋষি আত্রেয়ী তাই নিজেকে মহর্ষি বলে উল্লেখ করছেন, যে অগস্ত্য প্রভৃতি মহর্ষিদের ন্যায় তিনিও একজন মহর্ষি। অর্থাৎ যারা মনে করেন যে বেদ পাঠে স্ত্রীলোকের অধিকার নেই, তাদের জন্য এটুকুই বলার যে এতগুলি স্ত্রীলোকের নাম আমি উল্লেখ করলাম যারা মন্ত্রদ্রষ্টা ছিলেন, অর্থাৎ বেদের বিভিন্ন মন্ত্র তথাপি শ্লোক সেগুলি তারা লিখেছিলেন, এবং এর পাশাপাশি তারা প্রত্যেকেই ব্রহ্মবাদিনী ছিলেন। কেউ কেউ তাদের মধ্যে ঋত্বিক ছিলেন, অর্থাৎ পুরোহিত ছিলেন। ফলে যারা বৈদিক শাস্ত্রকে, বৈদিক সংস্কৃতিকে এবং বৈদিক ধর্মকে নারী বিরোধী বলে প্রচার করবার চেষ্টা করে, এই ভিডিওটি তাদের জন্য। যে বেদকে কেন্দ্র করে যে ভারতবর্ষীয় সংস্কৃতি নির্মিত হয়েছিল, তাতে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি জীবের সমান অধিকার ছিল। একথা ঠিক যে পরবর্তী দিনে আস্তে আস্তে দেখতে পাওয়া যায় নারীদের অধিকার ক্রমশ খর্ব হতে শুরু করে। সে কথা সত্য, সে কথা আমিও অস্বীকার করছি না। আজকে আমরা যদি সেই মূল ধারণাটিকে গ্রহণ করি, তাহলে বুঝতে পারবো আমাদের হিন্দু সংস্কৃতি, আমাদের বৈদিক সংস্কৃতি, সামগ্রিকভাবে এই বৈদিক সভ্যতা সকলকে নিয়ে চলতে চায়। আমরা হিন্দু সংস্কৃতিতে বিশ্বাস করি বলেই আমরা এই কথাও বিশ্বাস করি যে পাথরে প্রতিমা আছে, গাছে প্রাণ আছে, জীবে প্রেম আছে এবং জগতে মায়া আছে। এই সমস্ত কিছুকে কেন্দ্র করেই আমাদের বৈদিক সংস্কৃতি, বৈদিক সাহিত্য নির্মিত হয়েছিল। যারা আজকের দিনে বলছেন বেদ পাঠে স্ত্রীলোকের অধিকার নেই, তারা নিজেরাও অনুসন্ধান করুন। দেখুন, বৈদিক সাহিত্যে, বৈদিক সভ্যতায়, বৈদিক সংস্কৃতিতে নারীদের শুধুমাত্র অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে তারা পুরোধা ব্যক্তি হিসেবে নির্বাচিতও হয়েছিলেন। ফলে যারা আমাদের হিন্দু সংস্কৃতি সম্পর্কে
ভুল ধারণা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে অনুরোধ করছি সাবধান হন। এই সংস্কৃতি, এই ধর্ম, এই সভ্যতা বহু পূর্ব থেকে নিজেকে টিকিয়ে রেখেছে, বহু আক্রমণের মধ্যেও নিজেকে টিকিয়ে রেখেছে এবং আগামী দিনেও নিজেকে টিকিয়ে রাখবে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। ভারতবর্ষ বৈদিক রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র হবে। নমস্কার।